সরকারিভাবে মাত্র 1220 টাকায় আপনি দেশের বাইরে যেতে পারবেন। কোনো প্রকার আমার মুখের কথা না, এই যে আমার কাছে যে সার্কুলারটা আছে এইটা আপনাকে 100% হচ্ছে যে নেওয়া যাবে সরকারিভাবে মাত্র 1220 টাকায়। একবারে থাকা খাওয়া বিমান ভাড়া প্লেন ভাড়া আর কিচ্ছু আপনার দেওয়া লাগবে না, শুধুমাত্র আপনার খরচ যাবে 1220 টাকা। স্যালারি হবে হচ্ছে 200 থেকে 300 ডলার। আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে যে দেশের বাইরে যেতে চান, তাও সরকারিভাবে একেবারে বিনা খরচে, মানে এক কথা যদি বলতে যাই তাহলে ফ্রিতে। বিশেষ করে হচ্ছে যে মেয়েরা বা মহিলারা যারা জর্ডানে যেতে চান তারা, এবং ছেলেরাও অনেকেই আছেন যারা হচ্ছে যে ব্রুনাই যেতে চান, তারপরে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া এগুলোতে যেতে চান। সো সরকারিভাবে, তাও কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু সরকারিভাবে, রাশিয়া তারপরে অন্যান্য কান্ট্রিগুলো আছে সিঙ্গাপুর, এগুলোতে কিন্তু সরকারিভাবে যেতে চান। সো আমি যারা হচ্ছে যে ফেসবুক থেকে আসছেন তাদেরকে বলবো আপনারা এই ভিডিও দেখলে কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, ঠিক আছে, আপনার কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন, একটু ভিডিও স্কিপ করবেন না। এবং অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি তো মেয়ে গার্মেন্টসের কাজ জানি, জর্ডানে যেতে চাই, কিন্তু আমার বাসা তো বাংলাদেশের কোনো একটা জায়গাতে, এখন আমি কিভাবে কোথায় ঢাকাতে গিয়ে ইন্টারভিউ দিব, আমার কি কি ডকুমেন্টস লাগবে। তো এই বিষয়টাকে একটু ক্লিয়ার করি। প্রথমত হচ্ছে যে আপনার সরাসরি আপনি ঢাকায় কোথাও এসে ইন্টারভিউ দিতে পারবেন না। প্রথমত আপনাকে, যদি আপনি বইএসএলের মাধ্যমে দেশের বাইরে যেতে চান তাহলে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আপনার যে হাতের যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আবেদন করা লাগবে। আবেদন করার পরে যদি টিকেন, তাহলে তারা কিন্তু প্রাথমিক যাচাই বাছাই করে, যদি মনে হয় যে আপনি মানে যোগ্য, তাহলে কিন্তু তারা আপনাকে আপনার ফোন নাম্বারে এসএমএস এবং হচ্ছে যে কল করে জানাই দিবে যে কত তারিখে কয়টা বাজে আপনার সেই ইন্টারভিউ কোথায় হবে, সেই জায়গাতে উপস্থিত থাকা লাগবে, সেটা কিন্তু আপনাকে জানাই দিবে। সো এখন কথা হচ্ছে যে ভাই আমি তো অনলাইনে কিভাবে আবেদন করবো আমি জানি না। তো যেহেতু আপনি জানেন না সেহেতু হচ্ছে যে অনেক কমেন্ট আসছে, কিন্তু আমি দেখছি যে ফেসবুকে আমার অনেক কমেন্ট আসছে, ভাই আমি কোথায় আবেদন করব, কিভাবে আবেদন করব, প্লিজ এই লিঙ্কটা দেন, ঠিক আছে, আপনি একটু মানে বিস্তারিত বলেন। তো তাদেরকে বলতেছি আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করেন। এখন হচ্ছে যে আমি দেখাই দিব যে আপনারা কিভাবে আবেদন করবেন। সর্বপ্রথম হচ্ছে যে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, এবং ওপেন করার পরে হচ্ছে যে মানে সার্চ বারে লিখবেন বইএসএল লিখবেন। তো আমি যদি বইএসএল লিখি, তো বইএসএল লিখলে কিন্তু প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটাতে আপনারা লগ ইন করবেন। এবং আরেকটা কথা ফাঁকে বলি, কেউ যদি বলা যায় সরকারিভাবে দেশের বাইরে যেতে আমাদের সাথে যোগাযোগ করেন, কারোর সাথে যোগাযোগ করবেন না, কারণ সরকারিভাবে দেশের বাইরে যেতে কিন্তু আপনার কারোর সঙ্গে যোগাযোগ করা লাগবে না, এবং একটা টাকাও কিন্তু আপনার লাগবে না। কত টাকা লাগবে সব কিছু কিন্তু উল্লেখ করে দিবে অফিসিয়ালভাবে। সো কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না, মেয়েদের ক্ষেত্রে আমি উদ্দেশ্য করে বলতেছি। তো বইএসএল যে ওয়েবসাইটটা আসছে সেখানে আপনারা প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে হচ্ছে যে একটা সুন্দর করে একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসলে এখানে সর্বপ্রথম বলতেছে যে আপনি লগ ইন এবং হচ্ছে রেজিস্ট্রেশন, যেহেতু আপনি এর আগে কখনো অ্যাপ্লাই করেন নাই সেহেতু হচ্ছে যে প্রথমত আপনি রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য মানে সাধারণত রেজিস্ট্রেশনের চাপ দিবেন। তো চাপ দেওয়ার পরে হচ্ছে যে এখানে সুন্দরভাবে আপনি আপনার ফুল নেম দিবেন, ফোন নাম্বার দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি এটা শুধুমাত্র, অবশ্যই কিন্তু মনে রাখবেন পাসপোর্টে যে নাম দেওয়া আছে এবং সেই নামটা কিন্তু ব্যবহার করবেন, এবং ফোন নাম্বার দিবেন যেটা দিয়ে ফোন করলে আপনাকে পাবে সেই ফোন নাম্বারটা দিবেন, আর একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন। তো আমি এখানে দিলাম শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর স্বার্থে আরিয়ান দিলাম, এবং ফোন নাম্বারটা দিলাম হচ্ছে আমার ফোন নাম্বার দিলাম, এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আর কি, একটা পাসওয়ার্ড দিলাম। এখন আমি রেজিস্ট্রেশন যদি চাপ দেই তাহলে কিন্তু যেহেতু আমার এই ফোন নাম্বার দিয়ে অলরেডি হচ্ছে যে আগে একটা মানে খোলা আছে আর কি, মানে রেজিস্ট্রেশন করা আছে, তা আমি হচ্ছে যে এখন লগ ইন করে দেখাই। আশা করি এই বিষয়টা ক্লিয়ার, আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা শুধুমাত্র এটা দিলেই আপনার অলরেডি হয়ে যাবে। আপনার ফোন নাম্বার একটা মেসেজ যাবে, মেসেজটা এনে বসালেই ওকে। তা আমি হচ্ছে যে লগ ইন দিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার আইডি। তো এই হচ্ছে আমার প্রোফাইল। সো এখানে কিন্তু আপনারা এডিট প্রোফাইলে যাবেন, এবং এডিট প্রোফাইল দিয়ে গেলে কিন্তু দেখতে পারবেন যে আপডেট প্রোফাইল বলে একটা অপশন আছে, ঠিক আছে, আপডেট প্রোফাইল, এবং আপনার পাসপোর্টের ডিটেলস কিন্তু দেওয়া লাগবে। এই যে প্রথমে কিন্তু আছে পাসপোর্ট ডিটেলস, তো পাসপোর্ট ডিটেলস যদি চাপ দেন তাহলে কিন্তু এখানে কিন্তু একবারে ডিটেলসটা চাবে যে ফুল নেম, মানে পাসপোর্টের যে নাম দেওয়া আছে সেই নামটা দিবেন, এবং এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন, এবং আপনার ব্লাড গ্রুপ কি সেটা কিন্তু আপনার পাসপোর্টে কিন্তু দেওয়া আছে, পাসপোর্ট অনুসারে ব্লাড গ্রুপ বসাবেন, এবং আপনি ম্যারিড নাকি সিঙ্গেল সেটা বসাবেন।
যাদের পাসপোর্ট হয় নাই তারা দয়া করে ভিডিও মানে আর দেখে লাভ নাই, আপনারা স্কিপ করতে পারেন, ঠিক আছে। এবং হচ্ছে যে আপনি মুসলিম নাকি হিন্দু সেটা বসাবেন, ছেলে নাকি মেয়ে সেটা বসাবেন, ন্যাশনালিটি বাংলাদেশে থাকবে, এবং হচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেস বসাবেন। ইমেল অ্যাড্রেস যাদের নাই তারা একটা ইমেল অ্যাড্রেস তৈরি করে নেবেন, ঠিক আছে। যদি ইমেল অ্যাড্রেস কীভাবে তৈরি করতে হয় গুগলে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন, নয়তো কমেন্ট করলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাই দিতে পারবো যে ইমেল অ্যাড্রেস আপনি কীভাবে তৈরি করবেন। এবং আপনার ডেট অফ বার্থটা দিবেন, ঠিক আছে। এবং হচ্ছে যে আপনার পাসপোর্টে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটা বসাবেন। তো এইখানে সমস্ত কিছু ফিল আপ করবেন। ফিল আপ করার পরে হচ্ছে আপনার ছবি চাইবে, আপনার ছবি দিবেন। ছবি কিন্তু আপনার পাসপোর্টের ছবি দেওয়া লাগবে বিষয়টা এমন না, আপনি একটা আপনার ফোন দিয়ে তুলে একটা ছবি দিতে পারবেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন ছবির সাইজ কিন্তু 100 কেবির ভিতরে হওয়া লাগবে, ঠিক আছে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। তা আমি করতেছি না কারণ আমার এটা আসলে প্রয়োজন নাই। এবং হচ্ছে তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যাবেন। পাসপোর্ট ডিটেলস দেওয়ার পরে কিন্তু ডান, আপনাকে পরবর্তীতে অপশনে নেওয়া যাবে। তো এখানে কিন্তু আপনি সেম ব্যাপারগুলো কিন্তু দিবেন। এই যে নিচে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে যে আপনি কী কী দিবেন। তো এটা একটার পর একটা যখন আপনি একটা ফিল আপ করবেন তখন কিন্তু আরেকটা আসবে। তো এখানে কিন্তু কয়েকটা মাধ্যম আছে, এখানে স্পষ্টভাবে যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং স্টেপ 4, এই 4টা স্টেপের ভিতরে কি কি আছে। প্রথমত হচ্ছে যে আপনার পার্সোনাল ইনফরমেশান, ঠিক আছে। দেন হচ্ছে যে পাসপোর্ট ডিটেলস দিলেন, তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন এবং ফ্যামিলির ডিটেলস দিবেন। ফ্যামিলির ডিটেলসটা কী চাই? ফ্যামিলির ডিটেলস মূলত চায় থাকে যে আপনার আব্বা বা আপনার আম্মা বা আপনার হাজব্যান্ডের ফোন নাম্বার। যদি আপনার ফোন নাম্বারে কল দিয়ে যদি তারা না পায় তাহলে আপনার ওই যে যাদের নাম্বারগুলো দিচ্ছেন তাদের নাম্বারে কল করে যেন আপনাকে পাই। তো ধরেন যে এক্সাম্পল আমার হচ্ছে যে কাজটা কমপ্লিট হয়েছে, আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করছি। এখন হচ্ছে যে এখন আমি কীভাবে মানে আবেদন করবো কীভাবে। তো আবেদন করার জন্য হচ্ছে যে একটা বিষয় বলে নেই, আপনি যে আবেদন করবেন আবেদনের আগে কিন্তু আপনাকে অবশ্যই প্রোফাইলটা আপনার কমপ্লিট করা লাগবে। তো আমি এখন দেখাই যে এখন আবেদন করার পরে আপনার সামনে কিভাবে সেই সার্কুলারগুলো কিভাবে আসবে সেটা দেখাচ্ছি। আমার যেহেতু পাসপোর্ট নাই সেহেতু হচ্ছে যে আমি আসলে এটা করতে পারবো না, কারণ পাসপোর্ট অনুসারেই কিন্তু আমাকে এখানে ফিল আপগুলো করা লাগবে। সো এই যে দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে কিন্তু একটা সার্কুলার আছে যেটা হচ্ছে যে মেশিন অপারেটর ফিমেল, ঠিক আছে। আর এটার আজকেই কিন্তু ইন্টারভিউ ছিল, আজকে এটা ইন্টারভিউ ছিল, আজকে লাস্ট ডেট ছিল এটা ইন্টারভিউয়ের, ঠিক আছে। তো এই যে ইন্টারভিউ লাস্ট ডেট আসছে না, আপনি যখন এটা যখন লগ ইন করে ফেলবেন বা রেজিস্ট্রেশন করে ফেলবেন তখন কিন্তু এখানে দেখাবে যে সামনের শুক্রবারে কি কোন ইন্টারভিউ আছে, কোন সার্কুলারে ইন্টারভিউ আছে। এবং আপনি লগ ইন করার পরে কিন্তু দেখবেন অনেক আপনার মানে সিরিয়ালে আপনার সার্কুলার চলে আসছে। তো এই সার্কুলারটা আজকে লাস্ট ডেট গেছে, আজকে ইন্টারভিউ গেছে। তো এটার ডিটেলসটা আমরা দেখব। তো ডিটেলসটা দেখার জন্য হচ্ছে যে আপনি এই ডিটেলসের উপরে চাপ দিলেই কিন্তু দেখবেন যে নিচে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, মানে সার্কুলারটা ওপেন করার জন্য বলতেছে, এটা একটা পিডিএফ আকারে আছে, আপনি ওপেনে চাপ দিবেন। ওপেনে চাপ দিলে ডাউনলোড হবে। তো ডাউনলোড করার পরে হচ্ছে যে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে আপনি এটা ওপেন করবেন। তো আমি এটা ওপেন করলাম। যদি এরকম পপ আপ আসে তাহলে এটা ক্রস করে দেবেন। এই যে দেখেন, এই যে সার্কুলারটা যে আসছে এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল, ঠিক আছে। এবং বিদেশ কর্মী নিয়োগ প্রক্রিয়া বয়েসেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নাই। তারা সুন্দরভাবে বলে দিচ্ছে যে বয়েসেলের মাধ্যমে যারা যাবেন তারা কোনো প্রকার এজেন্ট বা সাব এজেন্ট, বাংলায় বললে দালাল নাই, আপনারা সরাসরি এখান থেকে যেতে পারবেন, তারা স্পষ্ট করে বলে দিছে। এবং সুন্দরভাবে লিখে দিচ্ছে স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী নিয়োগ সাক্ষাৎকার, সরাসরি সাক্ষাৎকার। তো এখানে দেখেন কোম্পানির নাম কিন্তু দেওয়া আছে সুন্দরভাবে, জর্ডানের ইলজাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ঠিক আছে। তারা কিছু লোক নেবে, সংখ্যা হচ্ছে 375 জন মানে মহিলা নেবে। এক কথায় মেশিন অপারেটর পদে 375 জন লোক নেবে মেশিন অপারেটর, যাদের স্যালারি হবে $175, মানে প্রায় যদি আমরা কনভার্ট করতে যাই তাহলে হচ্ছে যে আপনার $100 আসে হচ্ছে 12,000, আর হচ্ছে যে $100 12,000, প্রায় হচ্ছে যে 24-25 হাজার টাকা হচ্ছে আপনার বেসিক 8 ঘন্টার বেসিক। কিন্তু এখানে কিন্তু আপনার ওভার টাইম কিন্তু যুক্ত হবে। তো এখানে শর্ত দিচ্ছে তারা, আপনার বয়স কিন্তু অবশ্যই 20 থেকে 36-এর মধ্যে হতে হবে বয়সটা। এবং চাকরির শর্ত হচ্ছে দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন, একদিন কিন্তু আপনার ছুটি আছে। এবং ওভার টাইম আপনার উপর ডিপেন্ড করে আপনি ওভার টাইম করবেন কি করবেন না, ঠিক আছে। এবং 2 নম্বর হচ্ছে সরকারি চাকরির চুক্তি 3 বছর, নবায়নযোগ্য 3 বছর চুক্তি হবে, ঠিক আছে। এবং থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা সব কিছু কিন্তু কোম্পানি বহন করবে। এবং হচ্ছে 4, যোগদানের সময় বিমান ভাড়া, এবং আপনি যদি আপনার 3 বছর চাকরি করেন তাহলে পরবর্তীতে দেশে আসার সময় কিন্তু
ওই বিমান ভাড়াটাও কিন্তু কোম্পানি বহন করবে, এবং আপনি যদি চান যে না আমি আরও থাকতে চাই তাহলে তারা রিনিউ করে দিবে। সো এবং হচ্ছে যে আপনার অন্যান্য যে শর্ত আছে সেটা হচ্ছে যে জর্ডানের শ্রম আইন অনুযায়ী, এবং যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো প্রকার মামলা আছে তারা কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এটা কিন্তু তার আগে বলে দিছে যে আপনি আগে থাইকে আসছেন, এখন চাইলে আবেদন করবেন, এটা কইরেন না, বা করলে কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। এবং এখানে সুন্দরভাবে লিখে দিছে যে নির্বাচিত মহিলা মেশিন অপারেটরদের মেডিকেল ফি, আপনি আপনি যখন নির্বাচিত হবেন অপারেটরে, যে আপনার কাজ ওকে, তখন আপনার নির্ধারিত যে ফি সেটা হচ্ছে 1000 টাকা, মানে ফিঙ্গারপ্রিন্ট বাবদ 1000 টাকা তারা নিবে, এবং 220 টাকা নিবে হচ্ছে আপনার উল্লেখিত মানে অতিরিক্ত উল্লেখিত পরিমাণ ব্যতীত 220 টাকা নিবে, মানে মেডিকেল ফি নিবে হচ্ছে 1000 টাকা, আর 220 টাকা নিবে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট বাবদ। এই উল্লেখিত টাকা ছাড়া কোনো টাকা আপনারা দিবেন না, মানে মোট হচ্ছে 1220 টাকা আপনাদের টোটাল খরচ, মহিলাদেরকে বলতেছি। ঠিক আছে, এর বাইরে একটা টাকাও দিবেন না। এবং যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন ঢাকাতে, ঠিক আছে, কোথায় ইন্টারভিউ দিতে যাবেন সুন্দরভাবে লিখে দিয়েছি কিন্তু আপনার, সেটাতে আসতেছি। কি কি সাথে নিয়ে যাবেন? নিয়ে যাবেন হচ্ছে 1 নাম্বার 4 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, ঠিক আছে, 4 কপি। এবং 2 নাম্বার মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের 1 সেট রঙিন, আর হচ্ছে 4 সেট সাদা কালো ফটোকপি, মানে আপনার পুরা পাসপোর্টের কপি নিয়ে যাওয়া লাগবে। 1 সেট নেবেন হচ্ছে রঙিন, আর 4 সেট নেবেন সাদা কালা, মানে পুরা পাতার পাসপোর্টের। ঠিক আছে, এবং হচ্ছে যে আপনি যেই মানে আছে না যে আপনি কোনো কোম্পানিতে জব করছেন এই গার্মেন্টসে, সেই কোম্পানির যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডটা নিয়ে যাবেন, বা যদি আইডি কার্ড না থাকে আইডি কার্ডের মানে ছবি তুলে কপি নিয়ে যাবেন। ঠিক আছে, এবং হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থাকে তাহলে আপনি সার্টিফিকেট নিয়ে যাবেন, আর যদি না থাকে তাহলে সমস্যা নেই। ঠিক আছে, এবং হচ্ছে যে ইন্টারভিউর তারিখের দিন আপনি যাবেন, কোথায় যাবেন? যাবেন হচ্ছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুল সালাম রোড, মিরপুর, ঢাকা। টেকনিক্যালের মোড় নামে সারা বাংলাদেশের মানুষ চিনে। আপনি যে জায়গাতে যান না কেন শুধু বলবেন যে মিরপুর, আমি টেকনিক্যালের মোড় যাব, তাহলে কিন্তু তারা আপনাকে দারুল সালাম রোড নিয়ে যাবে। ঠিক আছে, এবং লেখা আছে সুন্দরভাবে যে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এখানে লেখা আছে। ঠিক আছে, বা হচ্ছে জার্মানি প্রশিক্ষণ কেন্দ্র, এনে সুন্দরভাবে লেখা আছে, আপনারা চাইলে ওইখানে যাবেন, গিয়ে উপস্থিত থাকবেন। এবং হচ্ছে কোনো প্রকার যদি আপনি তথ্য জানতে চান তাহলে কিন্তু এখানে সুন্দরভাবে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। টেলিফোন নাম্বার দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবং আবেদন করবেন কিভাবে, এখন এটা তো দেখলেন, এখন আবেদন করবেন কিভাবে? এখানে ঢোকার আগে দেখবেন যে অ্যাপ্লাই নামে অপশন আছে, সেখানে চাইলে আবেদন করতে পারবেন। বা যারা চাইতেছেন যে না আমি আসলে ওইটাতে যাবো না, আমি এই সার্কুলারটার মধ্যে অ্যাপ্লাই করবো, তাদের এখানে সুন্দরভাবে কিন্তু boesl.government.bd-র লিঙ্কটা কিন্তু দেওয়া আছে, চাইলে কিন্তু এটা চাপ দিয়ে আপনারা আবেদন করতে পারেন। সো এইটাও হচ্ছে সরকারিভাবে আপনি এই প্রসেসে যাবেন, এবং আপনি মেডিকেল করার পর থেকে মাত্র 1 মাস সময় থাকবে আপনার হাতে। 1 মাসের ভিতরে বাইরে যাবে না, 1 মাসের ভিতরে আপনার ফ্লাইট সম্পূর্ণ হয়ে যাবে, আর একটা পয়সাও লাগবে না যদি আপনি দক্ষ হয়ে থাকেন। এখন অনেকে বলেন যে ভাই আমার অমুক তমুক সমুক তো গেছে হচ্ছে যে টাকা দিয়ে 50,000 গেছে, 1 লাখ গেছে, ভাই আপনি দালাল ধরে গেলে তো যাবেই। দেখবেন যে অনেক এজেন্সিরা বৈশা রয়েছে যে আমরা সরকারিভাবে দেশের লোক বাইরে লোক পাঠাই, খরচ কিন্তু 1220 টাকায়। এখন আপনি কোনো কিছু জানেন না, আপনি তাদের কাছে গেছেন, তারা বলবেন যে ভাই আপনার কাছে 50,000 টাকা লাগবে বা 1 লাখ টাকা লাগবে, দেন আমি সব কাজ করে দিচ্ছি। এই কাজগুলো কিন্তু প্রসেসিং কাজগুলো কিন্তু আপনার করে দিবে, কিন্তু তারা কিন্তু কোনো প্রকার টাকা খরচ করতেছে না, মাঝখানে বসে দেয় কিন্তু 50,000 1 লাখ টাকা কিন্তু খাইতেছে। সো এটার জন্য কিন্তু তারা সার্কুলারের প্রথমেই লিখে দিছে যে আমাদের কোনো সাব এজেন্ট বা এজেন্ট নাই, বয়েসেলের কোনো প্রকার সাব এজেন্ট বা এজেন্ট নাই। ঠিক আছে, সরাসরি আপনি গিয়ে যোগাযোগ করবেন। এটা মহিলাদের ক্ষেত্রে, আপনি যে কোনো জায়গাতে থাকেন না কেন, আপনি খালি ইন্টারভিউ দেন, অ্যাপ্লাই করেন, একটাতে না টিকলেও পরবর্তী সার্কুলারে আবার আরেকবার অ্যাপ্লাই করেন, আপনি 100% টিকে যাবেন। আমি নিজে নিশ্চিত দিয়ে বলতে পারতেছি, এতটুকু কনফিডেন্স লেভেল আছে। মানে এত পরিমাণ মানুষ যায় প্রতি মাসে, মানে অনেক মানুষ যাইতেছে জর্ডানে। এখন ছেলেরা কীভাবে যাবেন? ছেলেরাও কিন্তু সেম পদ্ধতিতেই, এখানে যখন আপনার রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন তখন কিন্তু অটোমেটিক কিন্তু আপনাদের সার্কুলারগুলো চলে আসবে। তো সেই সার্কুলারগুলোতে আপনারা এইভাবে লেখা থাকবে, সার্কুলার যদি পছন্দ না হয় আপনি পরে সার্কুলার দেখবেন। আর এখানে কিন্তু একটা সার্কুলার দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু সার্কুলার আছে প্রায় অনেক কয়টা কিন্তু সার্কুলার। যখন আপনি লগ ইন করবেন মেয়েদেরও কিন্তু দেখতে পারেন অনেক বিভিন্ন কোম্পানি সার্কুলার আছে। ঠিক আছে, তখন সেই সার্কুলারগুলোতে আপনারা চাইলে আবেদন করে আপনারা যেতে পারেন, একটা টাকা খরচ হবে না। একটা টাকাও বলতে এই যে 1220 টাকা বাহিরে 1 টাকা খরচ হবে না। আশা করি বুঝতে পারছেন। যদি যারা বুঝতে না পারেন কমেন্ট বক্সে জানায়েন, আমি আরও সহজভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।